দেখে নাও কোনটা? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আওয়ার ক্যাজুয়ালিটি পেজ নম্বর 161 162 74 থেকে শুরু হচ্ছে। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল। এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার হলো এ, দ্য ক্যাজুরিনা ইজ নট উইদাউট ডিয়ারনেস টু মাই সোল। ঠিক করেছো? 75 ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স। অ্যাসারিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, কারেক্ট অ্যান্সার হবে বি, দ্য কম্পেনিয়ন্স ওয়ার অ্যাড্রেসড সুইট অ্যান্ড দে ওয়ার টোল্ড দ্যাট দে ওয়ার লাভড উইথ ইন্টেন্স লাভ। পুরোটাকে এক্সপ্লেন করলে অ্যাসারিভে অ্যান্সার হবে বি। 76 দ্য ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড ভাস্ট। এটাকে যদি এক্সক্লামেটরিতে পরিবর্তন করো তাহলে হোয়াট এ বিউটিফুল অ্যান্ড ভাস্ট ট্রি ইট ইজ অ্যান্ড হাউ বিউটিফুল অ্যান্ড ভাস্ট দ্য ট্রি ইজ, অর্থাৎ বোথ বি অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার। ডি হলো কারেক্ট অ্যান্সার। নম্বর 77 টু দেয়ার পাস্তুরস ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস। নাউন ফর্ম, স্লিপি নাউন ফর্ম ব্যবহার করতে হবে। স্লিপি নাউন ফর্ম হচ্ছে স্লিপিনেস, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, টু দেয়ার পাস্তুরস ওয়েন্ড আওয়ার কাউস ইন স্লিপিনেস। Number 78 the giant wears the scarf gallantly. গ্যালেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। গ্যালেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গ্যালেন্টারি, না গ্যালেন্টারি না, গ্যালেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম। তো এ, দ্য জায়েন্ট মেক্স এ গ্যালেন্ট ডিসপ্লে ইন ওয়ারিং দ্য স্কার্ফ, অ্যান্ড সি, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ ইন এ গ্যালেন্ট ওয়ে, অর্থাৎ ডি, বোথ এ অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার। Number 79 ডিয়ারার দেন লাইফ টু মি ওয়ার দে। পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, লাইফ ওয়াজ নট অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ দে ওয়ার। পজিটিভ ডিগ্রি সিম্বল কী আছে? অ্যাজ, তাই তো? অ্যাডজেক্টিভের আগে অ্যাজ, পরে অ্যাজ। তো 79 বি হলো কারেক্ট অ্যান্সার। 80 নো আদার ট্রি কুড লিভ ইন ইটস এমব্রেসেস। অ্যাফার্মেটিভে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অনলি দিস ট্রি কুড লিভ ইন ইটস এমব্রেসেস। মানে অন্য কোনো গাছ হচ্ছে এরকম যদি লতা পাতা জড়িয়ে থাকে, অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারে না, শুধুমাত্র এই গাছটাই বেঁচে থাকতে পারে। 81 দ্য গ্রে বেবুন সিটস অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ। ইনফিনিটিভ দিয়ে যদি এটাকে চেঞ্জ করো তাহলে হচ্ছে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, টু ওয়াচ দ্য সানরাইজ কমা দ্য গ্রে বেবুন সিটস অ্যালোন। 82 ব্লেন্ড উইথ ইউর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি। অ্যাডভার্ব ক্লজ দিয়ে ট্রান্সফর্ম করলে কারেক্ট অ্যান্সার এ, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি বিকজ ইট ইজ ব্লেন্ড উইথ ইউর ইমেজেস। এটা স্মৃতিতে আসছে কারণ এটা স্মৃতির সঙ্গে মিশে আছে তাই। 83 সামটাইমস মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ হচ্ছে অ্যান্ড। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, সামটাইমস মাই আইজ রেস্ট অন ইট অ্যান্ড দে ওয়ার ডিলাইটেড। ঠিক আছে। 84 ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ লিঙ্গার্ড পেল আন্ডার দ্য আউফুল ব্রাঞ্চেস। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। এখানে যে কটা অপশান আছে সব কটা অপশানই হচ্ছে কারেক্ট। Number 85 দো ইয়ার মে রোল দ্য ট্রি শ্যাল বি এভার ডিয়ার। কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার সি হবে, ইয়ার্স মে রোল বাট দ্য ট্রি শ্যাল বি এভার ডিয়ার। মানে সময় চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু গাছটা আমাদের কাছে সেই
ততোধিক প্রিয় রয়ে গেছে। 86, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স। নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার বি, মে লাভ নট ফেইল টু ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স। 86B। 87, লাইক দ্য শি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার সি, ইট সাউন্ডস অ্যাজ ইফ দ্য শি ওয়ার ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। Number 88, আই শ দি ইন মাই ওন নেটিভ ক্লাইম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি পরিবর্তন করো এটাকে নিয়ে আসো, তাহলে ডিড আই নট সি দি ইন মাই ওন নেটিভ ক্লাইম, অথবা হোয়ার ডিড আই সি দি। এ অ্যান্ড বি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি হলো কারেক্ট অপশান। এই পর্যন্ত ছিল। প্র্যাকটিসে আর কি ছিল?